প্রতিদিনই শোনা যায় নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা, পারমাণবিক মহড়া কিংবা আধুনিক অস্ত্র প্রদর্শনের খবর। কিন্তু এমন একটি অস্ত্র আছে যার অস্তিত্ব গোটা মানবজাতিকেই হুমকির মুখে ফেলতে পারে। এর নাম DF-41। শব্দের চেয়ে প্রায় 25 গুণ বেশি গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রকে বলা হয় ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী প্রযুক্তি, যার প্রতিটি ওয়ারহেড যেন এক একটি পরমাণু তাণ্ডব। এই একক ক্ষেপণাস্ত্রই বহন করতে পারে 10 থেকে 12টি পারমাণবিক ওয়ারহেড, যেগুলো ভিন্ন ভিন্ন লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। মানে একটিমাত্র DF-41 উৎক্ষেপণেই একাধিক দেশ ঝুঁকিতে পড়তে পারে। দীর্ঘদিন চীন এই অস্ত্রের তথ্য গোপন রেখেছিল। 2000 সালে এই উন্নয়ন শুরু হলেও 2019 পর্যন্ত সরকারিভাবে এর অস্তিত্ব স্বীকার করা হয়নি। সবাই যখন ধরে নিচ্ছিল DF-31 চীনের চূড়ান্ত শক্তি, ঠিক তখনই জাতীয় দিবসের কুচকাওয়াজে চমক দেখিয়ে প্রকাশ্যে আসে DF-41। মোবাইল লঞ্চারে করে প্রদর্শন করা হয় এটি, যেন চীন ঘোষণা দিচ্ছে তারা প্রস্তুত। এই মিসাইল এতটাই ভয়ঙ্কর যে চীনের ভেতরে থেকেই পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা করা সম্ভব। এর রেঞ্জ প্রায় 15,000 কিলোমিটার। নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও বা অস্ট্রেলিয়া কেউই এর আওতার বাইরে নয়। মোবাইল লঞ্চারের কারণে সহজেই এটি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরযোগ্য। পাহাড়, বন বা গোপন সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া যায় নিঃশব্দে। বিশেষজ্ঞরা বলেন একে থামানো অত্যন্ত কঠিন। ইসরায়েলের আয়রন ডোম হোক বা আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেম, DF-41 এর গতির সামনে অসহায়। ম্যাক 25 গতিমানে আঘাত হানার আগেই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়ে যাবে। এটি একবার ছোড়া হলে থামানো প্রায় অসম্ভব। চীনা সেনাবাহিনী এটিকে বলে ধ্বংসাত্মক অস্ত্র, যার পরিণতিতে কেউই বাঁচবে না। এখন পর্যন্ত এর ধাঁচের অস্ত্র আছে কেবল দুটি, একটি রাশিয়ার RS-28 সারমাট, আরেকটি চীনের DF-41। কিন্তু DF-41 কেবল একটি মিসাইল নয়, এটি একটি পূর্ণাঙ্গ ধ্বংসাত্মক সামরিক প্ল্যাটফর্ম। চীন ইতোমধ্যে তৈরি করেছে 80টিরও বেশি মোবাইল লঞ্চার। যদি এর মধ্যে কয়েকটি ধ্বংসও হয়ে যায়, বাকিগুলো সম্পূর্ণ কার্যকর থাকবে। এটি প্রতিরোধ নয়, সম্পূর্ণ নিশ্চিহ্ন করার জন্যই তৈরি। সলিড ফুয়েল প্রযুক্তির কারণে আলাদা করে জ্বালানি ভরার প্রয়োজন নেই। মাত্র আধা ঘন্টার প্রস্তুতিতে এটি চালু করা যায়। এর আরেকটি বড় বৈশিষ্ট্য হলো জিপিএস নির্ভর নয়। ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমের মাধ্যমে চালিত হয়। কেউ চাইলে এর সিগন্যাল ব্লক করতে পারবে না। এমনকি ওয়ারহেডগুলো যখন মহাকাশ থেকে ফিরে আসে, তখন নিজেরাই দিক পাল্টে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এমনভাবে যাতে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়। প্রতিটি ওয়ারহেডের ধ্বংস ক্ষমতা 500 কিলোটন থেকে 1 মেগাটনের মধ্যে, যা হিরোশিমা বোমার 50 গুণ। আর একসঙ্গে 10টি ওয়ারহেড ছুটে গেলে একটা দেশ নিশ্চিহ্ন হতে পারে মাত্র 1 মিনিটেই। চীন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তারা নো ফার্স্ট ইউজ নীতিতেই অটল। মানে তারা কখনো আনবাড়িয়ে পারমাণবিক হামলা চালাবে না। কিন্তু একবার কেউ আগুন জ্বালিয়ে দিলে চীন বলছে তখন আমরা প্রতিশোধে 1 সেকেন্ডও দেরি করব না। এ কথা যেন কানে বাজে যুদ্ধের ঘণ্টার মতো। কারণ এই DF-41 শুধুই একটা ক্ষেপণাস্ত্র নয়, এটা এক ধরনের নীরব বার্তা। আমরা থেমে নেই, আর আমাদের ঠেকানো যাবে না। বিশ্বের প্রতিটি শক্তিধর রাষ্ট্র এখন এই অস্ত্রের নাম শুনলে শিউরে ওঠে। শুধু যুক্তরাষ্ট্র নয়, রাশিয়া, ভারত, এমনকি ইউরোপীয় দেশগুলিও বুঝে গেছে এই মিসাইল মানে একটি চলমান বিপর্যয়, যা একবার চললে থামানো অসম্ভব। মার্কিন গোপন সামরিক গোয়েন্দা রিপোর্টে পর্যন্ত বলা হয়েছে DF-41 কেবল যুদ্ধের জন্য তৈরি কোনো যন্ত্র নয়, এটি এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক অস্ত্র, এক ধরনের হুঁশিয়ারি যা চোখে দেখানো হয় যেন কেউ ভুলেও ভুল না করে। এত শক্তি, এত ধ্বংস ক্ষমতা, কি উদ্দেশ্যে তৈরি হচ্ছে এসব? শান্তির জন্য, নাকি একদিন সত্যিই পৃথিবীর আকাশে দেখা যাবে একের পর এক আগুন ঝরা ট্রেন, যেখান থেকে ফেরা সম্ভব না? প্রশ্ন শুধু একটা, এই শক্তির নিয়ন্ত্রণ থাকবে কতদিন? আর যদি হাত ফসকে যায়? তবু প্রশ্ন থেকেই যায়, এই অস্ত্র কি সত্যিই কেবল সতর্কবার্তা, নাকি কোনো অজানা ভবিষ্যতের সকালে আমরা শুনবো DF-41 আকাশে উঠে এসেছে? আপনার মতামত কি? এটা কি আত্মরক্ষার বাহন, নাকি বিশ্বব্যাপী ভীতির ছায়া? কমেন্টে লিখে জানান। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।